আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল বাড়িতে গলদা চিংড়ি এসে হাজির। আজকে না আর গলদা চিংড়ির মালাইকারি করব না, আজকে একটা চটজলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে এই মাছটাতে আমি নুন আর হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। ভাতটা আমি বসিয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্তটা বের করে রেখেছি। আর এখানে আলুগুলো কাটা আছে আর মাছটা নুন হলুদ মাখিয়ে রাখা আছে। আর ওদিকে জেঠিমাকে বলেছিলাম যে আমাকে টুকটাক কিছু জিনিস কেটে দিতে। কড়াইতে ফোড়ন দিয়ে সর্ষের তেল দিয়ে আমি ঝিঙেটাকে 1 চামচের মতো নুন দিয়ে ভালোভাবে ভেজে নেব। আমার শ্বশুরমশাই পাতলা করে বিউলির ডাল খেতে খুব পছন্দ করে, তাই বাবার জন্য একটুখানি বিউলির ডালও করে দেব। চিংড়ি মাছের যে রেসিপিটা আজকে আমি করব, তো সেটা করার জন্য আমার এই জিনিসগুলি লাগবে। কি রেসিপি করলাম সেটা আমি আলাদাভাবে ভিডিওতে দিয়ে দেব। চিংড়ি মাছের সাথে সাথে এই পোনা মাছটাও নিয়ে আসা হয়েছিল। তো এই ছোটো মাছ যেহেতু আমি বা আমার বর দুজনেই কেউ খায় না, তাই এটা রইলো বাবার জন্য। তো এটা যেহেতু আজকে হবে না, সেই জন্য নুন হলুদ মাখিয়ে ফ্রিজে এটাকে ঢুকিয়ে দেবো। এটাকে কালকে রান্না করে দেবো। আজকে শুধুমাত্র চিংড়ি মাছটাই করব। বাটা বা পোনা এই ধরনের মাছ খেতে আমি বা আমার বর কেউই খুব একটা পছন্দ করি না। তো আমার শ্বশুরমশাই একটু মাছ প্রিয়। শ্বশুরমশাই প্রায় রোজ দিন যদি মাছ হয় তাহলে খুবই ভালো। তো এটাকে ডিপে রেখে দিলাম। এরপর চিংড়ি মাছগুলোকে আমি এক একে করে তুলে ভেজে নেব। এরপর বসিয়ে দেব বিউলির ডালটা। তো এখানে আমি ডাল অল্প নিয়েছি আর জল দেব একটু বেশি করে। তাতে দেব 1 চামচের মতো হলুদ আর 1 চামচের মতো নুন। আর এখানে দেখো ঝিঙে আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে আমার। এরপর আমি দিয়ে দেব পোস্তটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে তারপর পোস্ত দিয়েছি। পোস্তটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর একটা পাত্রে ঢেলে নিয়েছি আর উপর থেকে না একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়েছি। ব্যাস পোস্ত হয়ে গেল। এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে আমার চিংড়ি মাছটাও প্রায় তৈরি হয়ে এসেছে। এটাকে একটু জল ঢেলে ফুটতে দিয়ে দেব। আজকে বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম পকোড়া। আজকে আর বাইরে থেকে চপ কিনে এনে খাইনি। এটাতে আমি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে এই পকোড়াটা আমি বাড়িতেই তৈরি করছি। চপ খেতে যদিও আমার শ্বশুরমশাইয়ের ভালো লাগে, কিন্তু আমার বর বাইরের চপ খুব একটা পছন্দ করে না। তাই ওর জন্য বেশিরভাগ দিন কিন্তু বাড়িতেই বেগনি হোক বা পকোড়া হোক ভেজে দেওয়া হয়। ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটাকে একটু ভালোভাবে ঘেটে নিচ্ছি। মুড়ি খাওয়ার জন্য পকোড়াও হয়ে গেছে একদম রেডি। তাহলে চলো এবারে ডালটাকে একটুখানি সাঁতলে নেব। এর জন্য আমি কড়াই দিয়েছি সামান্য একটুখানি সর্ষের তেল, দিয়ে দেব একটুখানি 5 ফোড়ন আর দেব একটা গোটা তেজপাতা। আমার শ্বশুরমশাই বিউলির ডালেতে না আদা বাটা দিয়ে খেতে পছন্দ করে না, আর বিউলির ডালেতে হিংটা একটু বেশি করে খায়, মানে বেশি পছন্দ করে। তো সেই সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এরপর আস্তে করে গ্যাসটা কমিয়ে সব ডালটা ঢেলে দেব। ডালটা ভালোভাবে ফুটে গেলে একটু নুনটা চেক করে নেব, দিয়ে পর ডালটা নামিয়ে নেব। আজকে সব রান্না কমপ্লিট হয়ে গেল। আর দেখো চিংড়ি মাছটাও রেডি হয়ে গেছে। চিংড়ি মাছের কালারটা কি সুন্দর এসেছে। এর রেসিপিটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই একবার চেক করে নিও। আর এটা কিন্তু খেতে না ভীষণ ভালো হয়েছিল, দেখেই মনে হচ্ছে খেতে খুব ভালো হবে। আর এটা ছিল আজকে আমাদের লাঞ্চ। এই খাবারটা কিন্তু আমার শ্বশুরমশাই খুব পছন্দ। তার সাথে দিয়েছিলাম একটা গন্ধরাজ লেবু দিয়ে ভাত খেতে বাবা কিন্তু ভীষণ পছন্দ করে। তো আজকে রান্নাগুলো সবকটাই বাবার খুব পছন্দ হয়েছিল। আজকের ভিডিওটা এখানে, দেখা হবে অন্য ভিডিওতে তোমাদের সাথে।